সাধারণ মানুষ ভুল করলে যেমন আইনগত অপরাধ, ঠিক তেমনি খাকি উর্দি জড়ানো পুলিশ ভুল করলে তাও সমান অপরাধী হিসেবে বিবেচিত হয়। কিন্তু সোমবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট পৌষ সংক্রান্তি মেলার রাতে আসাম আগরতলা জাতীয় সড়কে কর্তব্যরত এক পুলিশ অফিসারের জোশ এবং ক্ষোভের মুখে গুরুতর আহত এক যান চালক। খবরে প্রকাশ, পৌষ সংক্রান্তি উপলক্ষে তেলিয়ামুড়া চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গণে দুদিনব্যাপী মেলার পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ব্যবস্থা অবলম্বন করা হয়েছিল। সেই সুবাদে পুণ্যার্থীরা যাতে স্বাভাবিকভাবে জাতীয় সড়কে চলাফেরা করতে পারে সেজন্য মেলার দুই প্রান্তে বসানো হয়েছিল পুলিশ ব্যবস্থাপনায় নো এন্ট্রি। আর তার ফলে রাস্তার দুই প্রান্তে দূর দূরান্ত থেকে আসা দূরপাল্লার লরি সহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে যায়। সে সময় নো এন্ট্রিতে আটকে পড়া TR01A 01647 নম্বরের গাড়িতে থাকা চালক শেখর বণিকের সাথে তেলিয়ামুড়া থানার SI রামকৃষ্ণ দাস বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। অভিযোগ, SI রামকৃষ্ণ দাস গাড়ির দরজার মধ্যে আঘাত করে চালকের কাছে 200 টাকা ঘুষ দেওয়ার দাবি করে। চালক শেখর বণিক ঘুষ দিতে অস্বীকার করায় তল পেটে প্রচণ্ডভাবে লাথি মারে এবং মাটিতে লুটিয়ে পড়ে শেখর। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে চালক শেখর বণিককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর চালক শেখর বণিককে ছেড়ে দেওয়া হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ সহ পুণ্যার্থীরা পুলিশের এই কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করার প্রস্তুতি গ্রহণ করে। যদিও পৌষ সংক্রান্তি মেলা যাতে বিঘ্ন না হয় তার জন্য এমন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। উল্লেখ্য, বিগত কিছু মাস পূর্বে SI রামকৃষ্ণ দাসকে থানা চত্বরে মদমত্ত অবস্থায় কালী পুজোর সময় উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার ফলে তেলিয়ামুড়া থানার তৎকালীন OC সুব্রত চক্রবর্তী জুতো পেটা করে ত্রিপুরা পুলিশ অ্যাক্ট 90 ধারায় আটক করেছিল এবং দপ্তরের তদন্ত শেষে সাসপেনশন করা হয়েছিল। এরপর খোয়াইতেও এক SPO জওয়ানকে জুতো পেটা করে সাসপেন্ড করেছিল। রামকৃষ্ণ দাস, যে কিনা পুলিশ মহলে মাতাল পুলিশ হিসেবে পরিচিত, তার এ ধরনের কর্মকাণ্ডে কালিমা লিপ্ত হচ্ছে গোটা স্বরাষ্ট্র দপ্তর সহ পুলিশ প্রশাসন। এখন দেখার বিষয় SI রামকৃষ্ণ দাসের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে স্বরাষ্ট্র দপ্তর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমি এখানে গাড়ি লিয়ে আইসি পরে আমার গাড়ির মধ্যে আর্মির মালা ছিল। আমি তাই পাসিং টাসিং সব দেখাইছি পরে তাই আমার কয় 200 টাকা দাও। তা আমি বললাম, স্যার এখানে কিতা লাগে 200 টাকা লাগে? এখন স্যার টাকা টোকা লাগে না। ঠিক আছে স্যার, মেলার লেগা যদি স্যার 90 লাগছে, ঠিক আছে স্যার, ভালো কথা, স্যার আমরা গাড়ি লিয়ে দাঁড়াবো। তা কয় তুই ওখানে যাইতে পারতো না, কই আমার গাড়ির দরজার মধ্যে থাপড়া টাপড়া মারছে। আমার গাড়ির থেকে নাম আরো বাজে বাজে ল্যাঙ্গুয়েজে গালি গালাজ করছে। আমি গাড়ি থেকে নামছি পরে আমার লাত মারছে। আমার আপনার কোন জায়গাতে লাথি মারছে? আমার এখানে ওই আমার প্রাইভেট পার্টে লাত মারছে। তারপরে এরপরে আমি তো গাড়ি থেকে নামছি পরে লাত মারছে পরে আমি গাড়ির নিচে ফিরে গেছি গা। পড়ছি পরে হ্যাঁ কিতা করছে, মানুষটা যে লাত মারছে পুলিশের মানুষ, হ্যাঁ এখান থেকে সরে গেছে গা। যখন আমরা এখানে লোকাল তারা মানুষজন আইসলো, তারা আইসে পরে এখান থেকে সরে গেছে গা পরে তো আর কিছু করার না, এরা পাইছে না। এটা কোন জায়গা? এটা চাকমাঘাট। তারপরে এখন কি? এখন তো আমার ফায়ার ব্রিগেড আইছে, এখানে লোকাল মানুষ তারা সাহায্য করছে আমারে। ফায়ার ব্রিগেড যখন আইছে, ওই তো বাইটাই তারা আছে, ফায়ার ব্রিগেড আইসে আমার লয়ে গেছে হাসপাতালে নিচে পরে হাসপাতালে ট্রিটমেন্ট করছি, ভ্যাকসিন টেকশন সব আছে আমার কাছে। আপনার গাড়ি বলে থানাত লয়ে দেব, আপনার থানা বলে কেটা কইছে ম্যাডাম কথা ভিডিও বন্ধ করো, কথা কইতো যাইবো গা।